তো বন্ধুরা, আপনারা টাইটেল আর থাম্বনেল দেখে হয়তো বুঝতেই পেরেছেন যে আজকে আমি কি বানাতে চলেছি। হ্যাঁ, আজকে আমি মিনি কচুরি বানাতে চলেছি। তা চলেন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো বন্ধুরা, আমি একটা পাত্র নিয়ে নিয়েছি। পাত্রের মধ্যে দিয়ে দিচ্ছি আমি কিছুটা ময়দা, আর দিয়ে দেবো একটু সামান্য লবণ আর সাদা তেল। সাদা তেলটা একটু বেশি করে দেব। এখন ভালো করে মেখে নেব। যত ভালো করে ময়ম করা যাবে তত খাস্তা হবে কচুরিগুলো। কিছুটা সময় নিয়ে আমি মেখে নিয়েছি, মানে ময়ম দিয়ে নিয়েছি। দেখেন, হাতের মুঠোয় করলে পরে কিন্তু একটা দলা পেকে যাবে, তাহলে বুঝতে হবে যে ময়মটা খুব সুন্দর হয়েছে। আমি এখন একটু একটু করে জল দিয়ে মেখে নেব। একবারে জলটা দিতে যাব না, না হলে বেশি নরম হয়ে যাবে। খুব সুন্দর করে কিন্তু আমি মেখে নিয়েছি ময়দাটাকে। এখন ঢাকা দিয়ে রেখে দেব। তাও আমি কাছ থেকে দেখিয়ে দিচ্ছি আমি কতটা নরম করেছি। দেখেন, আমি এতটা নরম করে মেখে নিয়েছি, বেশি কিন্তু নরম করা যাবে না। এখন আমি ঢাকা দিয়ে রেখে দেবো রেস্টে। ততক্ষণ আমি মিনি কচুরির মশলাটা তৈরি করে নেব। মিনি কচুরি বানানোর জন্য মশলাটা তৈরি করে নেব। তার জন্য প্রথমে আমি দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে কিছুটা সাদা তেল। তেলটা গরম করে নেব। আর এই মশলাটা কিন্তু গ্যাসের ফ্লেমটা লো রেখে করতে হবে। তা দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা আদাটা দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। তারপরে এখন দিয়ে দিচ্ছি শুকনো মশলাগুলো। দিয়ে দিচ্ছি আমি এখানে মেথি, মৌরি, জিরে আর একটু জোয়ান। মশলাগুলো এখন ভাজা ভাজা করে নিচ্ছি। আর আগে থেকে বলেছি গ্যাসের ফ্লেমটা লো রেখে করতে হবে। আর দিয়ে দিচ্ছি একটু সামান্য হিং। মশলাগুলো সামান্য একটু ভাজা ভাজা করে দিয়ে দিলাম কিছুটা বেসন। এখানে কিন্তু আপনারা ডাল বেটেও দিতে পারেন। বেসনটাকে ভালো করে ভেজে নেব। আর যতটা ভালো করে ভাজা যাবে ততটাই কিন্তু কচুরিগুলো অনেক দিন ধরে রেখে খেতে পারবেন। আর এখন এর মধ্যে দিয়ে দিলাম লবণ, শুকনো লঙ্কার গুঁড়ো, আমচুর পাউডার আর শেষমেশে দিয়ে দিলাম একটু চিনি। চিনিটা দিলে একটু মিষ্টি মিষ্টি লাগবে, ভালো লাগবে খেতে। এখন ভেজে নিলাম ভালো করে। এখন লেচি করে নেব ছোট ছোট করে। মিনি কচুরি তাই ছোট ছোট করে লেচি করে নিচ্ছি। দুভাগে ভাগ করে নেওয়া। ছোট ছোট করে কেটে নিচ্ছি, তাহলে এক সমান হবে। ছোট ছোট করে লেচি করে নিয়েছি। এখন বেলে নিচ্ছি ছোট করে। এটা কিন্তু হাতে সাহায্য করতে পারবেন, আমি বেলে নিচ্ছি তাই। এখন পুরটা ভরে দিচ্ছি, মুড়িয়ে দিচ্ছি। খুব সুন্দর করে কিন্তু মোড়াতে হবে, না হলে তেলের মধ্যে দিলে পরে বেরিয়ে যেতে পারে পুরটা। দেখেন কত সুন্দর করে মুড়িয়ে নিয়েছি। একটা আমি হাতে করে দেখাচ্ছি না বেলে। এখন পুরটা ভরে নিচ্ছি। এইভাবে মুখটাকে বন্ধ করে দিলাম। হয়ে গেল। একইভাবে সবগুলো করে নেব। ছোট ছোট করে বল করে নিয়েছি পুর ভরে। দেখতেই পাচ্ছেন হয়তো কতটা ছোট। আর তেলটা কিন্তু আমি গরম হতে বসিয়ে দিয়েছি। তেলটা কিন্তু আমি প্রথমে হালকা গরম করে গ্যাসের ফ্লেমটা লো করেই রেখেছি। এটা লো করেই ভাজতে হবে কচুরিগুলোকে। আমি এখন তেলের মধ্যে দিয়ে দিচ্ছি।
একসঙ্গে অনেকগুলো এঁটে যাবে। তো বন্ধুরা, কাদের কাদের কচুরি খেতে ভালো লাগে তারা কিন্তু এই রেসিপিটা দেখে বাড়িতে একবার বানাবেন। আর এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু বন্ধুদের সঙ্গে শেয়ার করতে পারেন। বন্ধুরা, লো ফ্লেমে আমি এগুলো ছেড়ে দিয়েছি। দেখতেই পাচ্ছেন হয়তো ডুবে গেছে তেলের মধ্যে। যতক্ষণ না ভেসে উঠছে ততক্ষণ কিন্তু আমি নাড়াচাড়া করব না। যখন ভেসে উঠবে তখন গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ভেজে নেব কচুরিগুলো। তো বন্ধুরা দেখেন, তেল থেকে কিন্তু উঠে এসেছে আর কতটা ফুলে গেছে না, একদম রসগোল্লার মতন হয়ে গেছে। এখন গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে ভেজে নেব। এখন নাড়াচাড়া করে উপর থেকে একটু তেল ছিটিয়ে দিচ্ছি। এখন অনাতার নাড়াচাড়া করে লাল করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে আমি খুব সুন্দর করে ভেজে নিয়েছি, না হলে তো 15 মিনিট ধরে আমি ভাজছি। তো দেখেন কত সুন্দর কালার এসেছে, একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। কত সুন্দর কালার এসেছে। এই পর্যায়ে কিন্তু উঠিয়ে নিতে হবে, না হলে পরে বেশি কালার হয়ে গেলে কালো হয়ে যাবে। এক্সট্রা তেলটা ছড়িয়ে আমি উঠিয়ে নিচ্ছি আর বাকিগুলো একইভাবে ভেজে নেব। এগুলো ভাজা হোক, তারপরে ফিরে আসছি। সবগুলো ভাজা হয়ে গেছে আর আমি একটা প্লেটে খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছি। আপনাদের আমি একটা ভেঙে দেখাচ্ছি কতটা খাস্তা হয়েছে। সঙ্গে একটা লঙ্কা নিয়ে নিচ্ছি, লঙ্কাটা ভেজে নিয়েছি। কতটা খাস্তা হয়েছে। আমি আরেকটাও ভেঙে দেখাচ্ছি। দেখেন একদম গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে, কতটা খাস্তা হয়েছে তার মানে। এখন একটু টেস্ট করে দেখাচ্ছি আপনাদের কেমন হয়েছে। একটু কাসুন্দি নিয়েছি, একটা টমেটো সস নিয়ে নিয়েছি আর একটু নিয়েছি পেঁয়াজ কুচি। ও জমে যাবে একদম। সঙ্গে কাঁচা লঙ্কা, ও অসাধারণ হয়েছে, অসাধারণ। আমচুর দিয়েছিলাম তার জন্য একটু টক টক লাগছে, আর সঙ্গে একটু চিনি দিয়েছিলাম, একটু মিষ্টি মিষ্টি লাগছে। আর সব মশলারই কিন্তু খুব সুন্দর একটা টেস্ট আসছে। তো কেমন লাগলো এই রেসিপিটা অবশ্যই কমেন্টে জানাবেন। আর এরকম নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।